মনে করেন যাই যখন যে দল ক্ষমতার যায়, ওই মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, ইবতেদায়ী, পায়খানারও সভাপতি। হ্যাঁ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে নান্দাইল দিঘি লখর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জালসার এই বিরাট জান্নাতের বাগানে বসার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরেকটু শুকরিয়া, যিনি আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসে কোরআন, ইসলাম, রাসূলের হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে চলার জন্য যা প্রয়োজন, যে মুনিব কোরআনুল কারীমে নাযিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সমস্বরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হোক, যিনি হলেন তাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি। তেনার আরেকটি গুণ, তিনি হলেন একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই বলতে হবে ঠিক। আমি আবার রিপিট করব, তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক। আরো জোরে বলেন ঠিক। অনেক মানুষ কথা বলেননি, তার ভিডিও কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। আল্লাহ বলবে, তুই কি দাঁতি লাগিয়েছিল? এই কতক্ষণ লেগে কত চোটের নেতার পক্ষে স্লোগান দিলেন, এই 16 বছর তেল মারলেন। তেলের চোটে এই জয়পুরহাটের আগে এমপি করছে হযরত শেখ হাসিনা। হ্যাঁ, কতক্ষণ পলাতুকে এখন ওকে এখন ওলি আল্লাহ বানা আয়। কতক্ষণ অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 6 ওয়াক্ত। হ্যাঁ, কতক্ষণ দেখা সেই রকম নেতা আমার নেতা, বিশ্ব নেতা, তিনি সফল রাষ্ট্রনায়ক। একজন লোকও বাদ যাবে না, চিৎকার করে বলতে হবে ঠিক। বলতে পারবে? কেউ যদি রাসূলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে ব্যর্থ হন, জীবনের 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে আল্লাহর আনুগত্য, তারপর রাসূলের নেতৃত্ব। কথা কন, আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর আনুগত্য করি না, রাসূলের নেতৃত্ব মানি না। বিচার ছাড়া দুত। এই কথা কন, বিনা বিচারে ফাইনাল। আল্লাহর আনুগত্য করতে হবে আর রাসূলের নেতৃত্ব মেনে নিতে হবে। বক্তৃতা একটাই, আপনি কি আল্লাহর আনুগত্য করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে,
বাংলার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, পাঁচ বিবির মুসলিম, উদয়পুরের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। ভাইরা, রাসূলের নেতৃত্ব যারা মেনে নিয়েছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? বলুন তো, ফেরাউনের অবস্থা ভালো, দাপটা ছিল, সৈন্য সামন্ত সব ছিল, মারার যোগ্যতা ছিল, পিটার যোগ্যতা ছিল, জেল জুলুমের যোগ্যতা ছিল, কিন্তু বলুন তো ওর সাথে যারা ছিল তারা বাঁচিয়েছে? তারা কোনটি গেছে? তারা এই যাবেন গায় মুরব্বি, যাবেন গায় মুরব্বি, কোন শব্দ হতে সেটা আমি বুঝে পারছি। কথা কি বাঁচিয়েছে? কেউ বাঁচিয়েছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা 12,000 ছিলেন তারা দরিয়ার পানিও তাদেরকে গ্রাস করতে পারে না। নমরুদের সাথে যারা ছিল তারা কি বাঁচিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আবু জেহেলের সাথে যারা ছিল বদরের যুদ্ধে কুপাকায়। রাসূলের সাথে যারা ছিলেন এবং এখন যারা আছেন তারা চিরসুখী জান্নাতে যাবে। দুনিয়াতে কোন স্বৈর শাসকের সাথে যারা ছিল তারা দুনিয়াতে কল্যাণ পায় নাই, আখিরাতে মুক্তি পাবে না। আমাদের যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোক সাহায্য করছেন, মুসা আলাইহিস সালামের দলের লোক সাহায্য করছেন, রাসূলের দলের লোক সাহায্য করছেন, সে আল্লাহই কোন এখনো আছে। আল্লাহর আরো বুদ্ধি বাড়িছে। আগে আমরা দেখেছি মানুষজন অসুস্থ হয়ে পিঠে পাঁজরে ঘা হতে মরে না, সেই জন্য বেচারা কথা দোয়া ইউনুস খতম করবো, পচে গেছে, তারপরে দোয়া দরুদ দিয়ে তারপরে মরিছে। আর এখন কি ওইরকম ঘাও হ্যাঁ মরা আছে? আল্লাহ খালি দেখে ই ফাজলামি করছে, রাত্রি আজরাইল এসে মিটের কাটিয়ে দিয়ে চলে গেল। মাদানী বেলর বউ আগলে ফিরে ঝাড় দিয়ে করকারা চালানি দিয়ে আসে ডাকিচ্ছে, নইবের বাপ ওঠিন, মাথা ঢোকাচ্ছে, পাও লড়িচ্ছে। তার মানে সে আল্লাহ আজরাইল ক্লাস্টারের ট্রেনিং দেওয়া আছে। মুন্সি মানুষ সাবধান, আল্লাহর আইনের পক্ষে যদি থাকেন কিয়ামতের দিন জান্নাতে যাবেন। তাছাড়া মানুষের আইনের পক্ষে কেউ যদি থাকে ওর বাপও জান্নাত পাবে। এত বক্তৃতা বাংলাদেশের করার দরকার নাই। এখন আমরা আল্লাহর আইন চাই। এই কথা কোন কাজ? কার আইন চাই? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ, কথা কোন জায়গা? স্লোগান মানেন, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি ইসলাম ছাড়া যে কেউ মারা যাবেন, একটা ইবাদত কবুল হবে না। আপনাকে লাখ শুকরিয়া। আমি আজকে আপনাদের এই রাত্রে দিঘি দেখে আমার মাথা ঘুরে গেছে। ওই দিঘি 2-3 বছর কেউ পথ করলে ওই কোটি কোটি টাকা লাভ করবে। এত বড় মোহাম্মতের গাড়ি তুই মেলামর দেখুন পড়লেও গেছে। আমি এটা আন্দাজে করছি, বাপরে গাড়ি রে। মনে করেন যাই যখন যে দল ক্ষমতার যায়, ওই মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, ইবতেদায়ী, পায়খানারও সভাপতি। তাহলে আমাদের প্রথম কাজ হলো আল্লাহকে রব বলে মানতে হবে। দ্বিতীয় হলো রাসূলকে নেতা হিসেবে মানতে হবে। যেহেতু কবরের প্রশ্ন হবে, মান রব্বুকা,
তাহলে রবের ডেফিনিশন জানতে হবে। কবরের প্রশ্ন হবে অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল? তাহলে নেতার আদর্শ কি কি এটা মানতে হবে। ফেরাউনের বক্তৃতা করলে দেখবেন কিছু কিছু লোকের চরিত্রের সাথে ফেরাউনের মিল যায়। উনিকে কয় হুজুর ফেরাউনের ইতিহাস কোন, ওটা কইলে তার জটিল। ফেরাউনের বক্তৃতা করব, মেলা মানুষের সাথে ওই আদর্শ মিলে যায়, ওরা আবার খালি উসুস করে। আবার রসুলের পক্ষে বক্তৃতা করব, ওরাই আবার কয় এগুলো কলে। তাহলে আমরা কি কম সেটা কয়া দিচ্ছি। আয় এই কোরআন কার কিতাব? এই এর মধ্যে কথা কার? কোরআনত কয় দল আছে? এই দুই দল। কোরআনত কয় দল? দুই দল। একটা কার দল আর একটা শয়তানের অফিস আছে, মিছিল মিটিং হয় আর শোডাউন হয়, আর দেখাই যায় না শোডাউন করবেন কখন। তার মানে কি শয়তান গোপনে আছে, কিন্তু আল্লাহ কোরআনত কাছে এই শয়তানের কাম দুটা জাতি ট্রেনিং দিয়া ওরই উদ্দেশ্য পৃথিবীতে হাসিল করা। শয়তানক দেখা যাবে না, কিন্তু রিমোট আছে ওর হাতে। ওই রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষ আর জিনের ভেতর থেকে ওরই খলিফা পয়দা করে। খলিফা মানে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনের সূরা নাসে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ আর জিনের থেকে শয়তান উৎপত্তি ধরে বল ঠিক কিনা। তাহলে এই জিন শয়তানের থেকে মানুষ ওয়াসওয়াসা যাতে দিতে না পারে, এই দিন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কিন্তু মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য কি পড়া লাগবে? হ্যাঁ এটা এই মরদ দিয়া মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য নির্বাচনে ভোট দেওয়া লাগবে। জিন শয়তানের থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহি বিসমিল্লাহ, আর মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য ভোট। এত বড় ওষুধ পৃথিবীর নেই। সবাই ভোট চায়, তাই না? আমরাও আল্লাহর আইনের পক্ষে ভোট চাবো। তুইও চাও 20 বার, আমি চাবো 10 বার। কি এ দেশটা আল্লাহর দেওয়া দেশ, কথা ঠিক কিনা? এখানে লাখো মানুষ বসবাস করে। আমাদের ইমানদারের এত পরিধি বাংলাদেশে বেড়ে গেছে যে আজকের এই মাহফিলে কানায় কানায় ভর্তি হয়ে জান্নাতের বাগান গঠিয়েছেন।